বসবে। রাধে রাধে বন্ধুরা, আজকে আরও একটি ভ্রমণমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি গোকুলের নন্দমহল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবেলার 2টি বছর কেটেছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো নন্দগাঁওয়ের নন্দমহল, যেখানে আমাদের সকলের প্রিয় নন্দলালা তার জীবনের 10টি বছর অতিক্রম করেছিলেন। আর এই যে পাশে শিব মূর্তিটা দেখছেন, এটি চারধাম মন্দিরের অন্তর্গত। এর ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো। গাড়ি থেকে নেমে আমরা ধাপ ভাঙতে ভাঙতে চলেছি নন্দীশ্বর পাহাড়ের চূড়ার দিকে। আসলে এই নন্দীশ্বর পাহাড়ের চূড়াতেই অবস্থিত আমাদের নন্দ বাবার মহল। আর এই যে পাশে ঘরবাড়িগুলো দেখছেন, এগুলো সবই নন্দগাঁওয়ের অন্তর্গত। দিন দিন রাক্ষসদের অত্যাচার যেমন বাড়তে থাকলো, তার সঙ্গেও বাড়তে থাকলো বাঘের উৎপাত। কোনোদিন তারা গাভী টেনে নিয়ে যায়, তো কোনোদিন তারা ব্রজের বৎসদের টেনে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে এক প্রকার প্রবীণ বৃদ্ধ উপনন্দের কথায় নন্দরাজা ব্রজবাসীদেরকে নিয়ে চলে আসেন এই নন্দগাঁওয়ে। এখানে গর্গমণি ও বৃষভানু রাজার প্রতিশ্রুতিতে তিনি নিজের একটি গ্রাম গড়ে তোলেন। নন্দরাজার নাম থেকেই এই গ্রামের নাম হয় আর নন্দগাঁও। আর পৌষ মাসের শুক্ল সপ্তমী তিথিতে নন্দ বাবা এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই প্রতি বছর সেই সময়ে এখানে খুব বড় অনুষ্ঠান হয়। দেখুন, মথুরা বৃন্দাবন ভ্রমণ মানেই কিন্তু পরিক্রমা। তাই যেখানেই যাবেন আপনাকে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। সেখানে গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই। তবুও আপনারা যদি এই নন্দগাঁও নন্দভবনে যান, সেখানে বাইকে করে যাওয়ার একটি ব্যবস্থা রয়েছে। তাই জনাপ্রতি সেখানে 100 টাকা করে চার্জ করা হয়। আর যদি আপনি হেঁটে আসেন, তাহলে আপনাকে প্রায় 350টি ধাপ ভেঙে তবেই নন্দভবনে পৌঁছাতে হবে। সামনে যে স্থানটি দেখছেন, এইখানে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। পেয়ে যাবো, চলো। দেখো মথুরা বৃন্দাবন ভ্রমণ করাকালীন আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা দিয়ে রাখি, বানর হইতে কিন্তু সাবধান, কারণ তারা হাতে যা কিছুই পায় কেড়ে নেওয়ার একটা চেষ্টা করে। আমার সঙ্গেও এমনটি ঘটেছে, আমার মোবাইলটাও কেনার চেষ্টা করেছিল তারা। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেলাম নন্দভবন। চলুন এবার প্রবেশ করা যাক। নন্দীশ্বর পাহাড়ের উপরে সাদা ধপধপে সুন্দর মন্দির। অনেকটি জায়গা নিয়ে গঠন হয়েছে এই মন্দিরটি। আচ্ছা, আগে দর্শনটা করে নিই, তারপর বসবে। আগে দর্শনটা করে নিই। নিচ্ছে তো চলছে, তারপরে থেকে তো স্টিলও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে করে নেওয়া হবে, একটা ভিডিও করে নেবো। अलाउड है? মথুরা বৃন্দাবন ভ্রমণের ক্ষেত্রে আপনাদেরকে বলি, মন্দির খোলা থাকলেই পৌঁছে গিয়েই সঙ্গে সঙ্গে দর্শনটা সেরে ফেলুন, কারণ এখানে মন্দির কিন্তু দিনে 5 বার বন্ধ হয়। এবার বলি, প্রভুকে ভালোভাবে দর্শন করুন। এখানে মাতা যশোদা, নন্দলালা, সঙ্গে বলাই এবং নন্দ মহারাজের সুদর্শন বিগ্রহ রয়েছে। আপনাদেরকে বলি, ডোনেশন নিয়ে অত ভাববেন না। এখানে অন্তত গোকুলে নন্দমহলের মতো চাপাচাপি করা হয় না, যা আপনার সাধ্য মতোই আপনি দিতে পারেন।
माताजी 100 रुपया दे रही है भगवान के भंडारे के लिए। एक बाबा 50 रुपया भंडारे के लिए सेवा में सहयोग कर रहे हैं। एक माताजी 100 रुपया दे रही है ठाकुर जी की सेवा में। चलते रहिए। एक माताजी ले ले लाला। प्रसाद मंदिर के पीछे। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই মন্দিরে কিছুক্ষণ বসুন, কিছুটা সময় এখানে দিন এবং ভাবতে থাকুন যে আপনার আশেপাশেই কানাই আর বলাই ছোটাছুটি করছে। এক্ষুনি হয়তো মা যশোদা তাদেরকে ডাকবে। অনুভূতির এই স্তর আপনাকে অনেকটাই আনন্দ প্রদান করবে, আপনার এই মুহূর্তটা স্মরণীয় করে রাখবে। ভাবতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলায় এই স্থানে কতই না খেলা করেছেন, কতই না লীলা রচনা করেছেন। ধন্য আমার এই জীবন, ধন্য আমার এই যাত্রা। ভগবান তুমি সবাইকে ভালো করো, সবাইকে ভালো রেখো, এই কামনাই করি তোমার কাছে। সমগ্র ব্রজমণ্ডল জুড়েই ভগবানের লীলা ব্যাপ্তি রয়েছে। আপনাদেরকে একে একে দর্শন করাবো প্রায় সবকটি স্থান। নন্দগাঁওয়ের নন্দমহল আপনাদের কেমন লাগলো? আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টই হয়তো আমাকে আরও আগ্রহী করে তুলবে ভিডিও বানাতে।